বন্ধুরা, গরুড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে মৃত ব্যক্তির এমন কিছু জিনিসের কথা বলেছেন যা কোনো জীবিত ব্যক্তির ব্যবহার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতির এটাই নিয়ম, যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে। মৃত্যু এমন এক সত্য যা কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু নিকট আসার পর মানুষকে তার নিজের শরীর ত্যাগ করতে হয় এবং দেহের সাথে সাথে সেই ব্যক্তির সমস্ত ভৌতিক বস্তুকেও ত্যাগ করতে হয়। অর্থাৎ একজন মানুষ মৃত্যুর পর এই মৃত্যুলোক থেকে কোনো জিনিসই সঙ্গে করে নিয়ে যেতে পারে না। তার সাথে শুধুমাত্র তার পাপ পুণ্যই সাথে যায়। যদি কোনো ব্যক্তি তার জীবনকালে পাপের চেয়ে অধিক পূর্ণ করে থাকে, তবে মৃত্যুর সময় তার কোনো কষ্ট হয় না এবং তার জীবন খুব সহজে চলে যায়। কিন্তু যে ব্যক্তি সারা জীবন পাপকর্ম করেছে, তার মৃত্যুও খুবই বেদনাদায়ক হয়। তাকে মৃত্যুর সময় অনেক কষ্ট সহ্য করতে হয়। যমরাজের দূতেরা তাকে বিন্দুমাত্র করুণা না দেখিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে যমলোকে নিয়ে যায়। যমলোকে যাওয়ার পথে সেই পাপী ব্যক্তি অনেক কষ্ট অনুভব করে। সে হাহাকার করতে করতে নরকের পথে হাঁটতে থাকে। কিন্তু যমদূতেরা তার প্রতি সামান্য দয়া দেখান না এবং তাকে আরও যন্ত্রণা দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে আত্মার নিজস্ব বলতে কিছু নেই। আত্মা অমর, তার কখনো মৃত্যু হয় না এবং সে তার কর্ম অনুসারে বারবার জন্ম নিয়ে থাকে। এমনকি মানুষের শরীরও তার নিজের হয় না, তা সে ঈশ্বরের কাছ থেকে অল্প সময়ের জন্য পেয়েছে, যা একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। কিন্তু তারপরেও মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে অনেক ভৌতিক সুখের মোহ মায়ার শিকার হয়। মৃত্যুর পরেও সে সবের প্রতি তাঁর আসক্তি দূর হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত এই সাংসারিক জিনিসের প্রতি মোহ মায়া ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরকে আপন করে নেবে, সে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জন্মে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে বিচরণ করতে থাকে। কখনো কখনো এই আসক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যুর পরেও সে এই পৃথিবীতে এসে ঘুরে বেড়াতে থাকে, অর্থাৎ সে প্রেত যোনি ধারণ করে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তবে সে ভূত জগতে চলে যায়, আর প্রেত যোনিতে এসে সে তার নিজের পরিবারের সদস্যদেরই কষ্ট দিতে থাকে। অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজনদের জিনিসপত্র স্মৃতি হিসেবে নিজের কাছে রাখি বা তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করি। কিন্তু গরুড পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ সেই সব জিনিসের সাথে মৃত ব্যক্তির ঊর্জা জড়িয়ে থাকে। মৃত ব্যক্তির সেই সব জিনিসের প্রতি অধিক মোহ হওয়ার কারণে মৃত্যুর পরেও সেই সব জিনিসগুলোর সাথে তা সংযুক্ত থাকে। আর যদি কোনো ব্যক্তি সেই সব জিনিসগুলো ব্যবহার করে, তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে। তাই কোনো মানুষকেই মৃত ব্যক্তির এই জিনিসগুলি কখনোই ব্যবহার করা উচিত নয়। আপনি চাইলে সেই সব জিনিসগুলো আপনার বাড়িতে নিরাপদে রাখতে পারেন কিংবা নদীর জলে ফেলে দিতে পারেন, কিন্তু ভুল করেও তা ব্যবহার করতে যাবেন না। মৃত আত্মার শান্তির জন্য আপনি তাকে তার পছন্দের জিনিস দান করতে পারেন, এতে খুবই শুভ ফল দেয়। গরুড পুরাণে মৃত ব্যক্তির এমন 3টি জিনিসের কথা বলা হয়েছে যা কখনোই ব্যবহার করা উচিত নয়, নয়তো মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে বিচরণ করতে থাকবে এবং সে কখনোই মুক্তি পাবে না বা অন্য কোনো দেহ পাবে না। এমন আত্মারা আপনাকে অনেক প্রকারের কষ্ট দিতে থাকবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর প্রেত যোনি প্রাপ্ত করে থাকে, তবে সে তার নিজের পরিবারকেই দুঃখ দিতে থাকে। তাই তাঁর জিনিসপত্র কখনোই ব্যবহার করা উচিত নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 3টি জিনিস সম্পর্কে যা মৃত ব্যক্তির কখনোই ব্যবহার করা উচিত নয়। প্রথমেই জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির ছবি বাড়িতে কোথায় লাগাতে হবে। শাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষকে তার বাড়িতে তার পূর্বপুরুষদের ছবি বা চিত্র অবশ্যই টানিয়ে রাখতে হবে। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মৃত পরিজনদের ছবি তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন যে তার চিত্র বা ছবি যেন দুঃখজনক বা রাগান্বিত অবস্থায় না থাকে। ছবিতে খুশি দেখা উচিত। যখনই আমরা তার ছবি দর্শন করব, তখনই আমাদের মনে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি ফুটে ওঠে।
পিতৃপুরুষদের ছবি রাগান্বিত অবস্থায় থাকলে এতে মনে ভয়ের অবস্থা তৈরি হয় এবং ছোট বাচ্চারা তাদের ভালোবাসার পরিবর্তে তাদের ঘৃণা করতে শুরু করবে। তাই পূর্বপুরুষদের ছবি বা চিত্র বানানোর সময় এই বিষয়টি মাথায় রাখুন। মনে রাখবেন, আপনার পূর্বপুরুষ এখন আর এই পৃথিবীতে নেই। তিনি ঈশ্বর নন, তিনি মানুষও নন। আপনি তাদের সম্মান করুন, তাদের সামনে দুঃখ এবং রাগের মতো অনুভূতি প্রকাশ করবেন না। অন্যথায় আপনার পূর্বপুরুষরা দুঃখিত হবেন। পিতৃপক্ষের দিনগুলি ছাড়া অন্য দিনগুলিতে তাদের আহ্বান বা পূজা করা উচিত নয়। পিতৃপক্ষের দিনগুলির বাইরে যে আত্মারা ঘরে প্রবেশ করে তারা সাধারণত প্রেতাত্মা হয়ে থাকে। এর ফলে ঘরে ভয়ানক দুঃখ কষ্টের পরিবেশ সৃষ্টি হয়। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্বপুরুষদের ছবি ভুলেও পূজার ঘরে রাখা উচিত নয়। এটি ঈশ্বরের অপমান বলে গণ্য হয়। এর ফলে আপনার পিতৃপুরুষরা অত্যন্ত কষ্ট পান এবং রুষ্ট হন। যদি আপনার কোনো পরিজনের অকাল মৃত্যু হয় তাহলে সে প্রেত যোনিতে চলে যায় এবং পৃথিবীলোকে বিচরণ করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তাদের আত্মার শান্তির জন্য নারায়ণ পূজা করা হয়। ততক্ষণ সে প্রেতাত্মা হয়ে সে তার পরিবারকেই কষ্ট দিতে থাকে। এই কারণে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা উচিত নয় এবং তাঁদের শ্রাদ্ধ পিতৃপক্ষে করা উচিত নয়। পূর্বপুরুষদের ছবি সবসময় উত্তর দিকের দেওয়ালে রাখা উচিত, যাতে তাদের মুখ দক্ষিণ দিকে থাকে। এছাড়াও অন্য দিকের দেওয়ালে তাদের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়, বিশেষ করে ঈশান কোণে। ভুলেও পূর্বপুরুষদের ছবি ঈশান কোণে রাখবেন না। পিতৃপক্ষে পূর্বপুরুষের জন্য করা সমস্ত কাজ দক্ষিণ মুখ করে করা উচিত। এছাড়াও মৃত ব্যক্তির সঙ্গে জীবিত ব্যক্তির ছবি কখনই রাখা উচিত নয়। শোবার ঘরে বা রান্নাঘরে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয়। এবার জেনে নিন এই মৃত ব্যক্তির কোন কোন জিনিস ব্যবহার করা উচিত নয়। প্রথমত, মৃত ব্যক্তির কাপড়। গরুড পুরাণ অনুযায়ী মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়। এগুলো ভুলেও পরা উচিত নয়। এমন করলে মৃত ব্যক্তির আত্মা তার সাথে জড়িয়ে যায়। এই কাপড় ব্যবহার করলে এর ফলে ওই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। ওই ব্যক্তি মৃত ব্যক্তির শক্তি অনুভব করতে পারে। তাই মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়। এই কাপড়গুলো সবসময় দান করে দেওয়া উচিত, যাতে তার আত্মা শান্তি পায়। দ্বিতীয় জিনিস হল মৃত ব্যক্তির গয়না। গরুড পুরাণে বলা হয়েছে, মৃত ব্যক্তির গয়নাও তার কাপড়ের মতো তার শক্তির উৎস। একজন মানুষের গয়নার প্রতি তার ভালোবাসা কাপড়ের তুলনায় অনেক বেশি হয়, কারণ মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্যই গয়না পরে। কিন্তু যখন সে ব্যক্তি মারা যায় এবং তার গয়না অন্য কেউ ধারণ করে, তখন তারা আত্মা অস্বস্তি বোধ করে এবং সেই ব্যক্তিকে বিরক্ত করতে শুরু করে। আত্মা মোক্ষ এর পথে না গিয়ে মৃত্যু লোকে থেকেই তার পরিবারকে বিরক্ত করতে থাকে। এজন্য মৃত ব্যক্তির গয়না কখনো ব্যবহার করা উচিত নয়। মৃত্যুর পর সেই গয়না গলিয়ে নতুন গয়না তৈরি করা উচিত অথবা মন্দিরে দান করে দেওয়া উচিত। তৃতীয়ত, মৃত ব্যক্তির ঘড়ি। কাপড় এবং গয়নার মতোই ঘড়িও একটি শক্তির উৎস হিসাবে কাজ করে। যদিও গরুড পুরাণে ঘড়ির কোনো উল্লেখ নেই, তবুও বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ঘড়ি একজন ব্যক্তির সঙ্গে সারা জীবন যুক্ত থাকে এবং তার সময় নির্ধারণ করে। তাই মৃত্যুর পর সেই ব্যক্তির সময়ও শেষ হয়ে যায়, যার কারণে তার ঘড়ি ব্যবহার করা উচিত নয়। এই ধরনের ঘড়ি দান করাই শ্রেষ্ঠ। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।